ওসমান হাদি খুব ভাইরাল হয়েছিলেন একটা ক্লিপের জন্য, যেখানে তিনি বলেছিলেন শাহবাগের ছিঁড়ে ফেলা উচিত। এখন পর্যন্ত অনেকের কাছে হাদির পরিচয় আসলে এই ক্লিপটাই। মানে তারা মনে করেন এই শাহবাগ ছিঁড়ে ফেলার ডাকই হচ্ছে হাদির লেগেসি। এটা একটা প্রোপাগান্ডা। মানে ওসমান হাদির গুরুত্বপূর্ণ লেগেসি যে ভাঙচুর করা বা ছিঁড়ে ফেলা, এটা নেহায়তি একটা প্রোপাগান্ডা। এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। হাদির আসল লেগেসি হচ্ছে এর সম্পূর্ণ উল্টো। আজ থেকে 10-15 বছর পর, ইনশাল্লাহ 100 বছর পর হাদির কথা আমরা কেন স্মরণ করব? দুটো কারণে। 1 নম্বর, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করেছিলেন। তার কার্যক্রম হিসেবে সেখানে নানা বিষয়ে আলোচনা হতো। বাংলা ভূখণ্ডের ইতিহাস থেকে শুরু করে সমকালীন রাজনীতি, সিনেমা, নারী অধিকার, ইসলামী ঐতিহ্য ইত্যাদি। জুলাই কেন্দ্রিক বেশ কয়েকটা চমৎকার প্রকাশনা তারা করেছিলেন, যেমন লাল জুলাই ডকুমেন্টারি অথবা জুলাই গ্রাফিতি সমগ্র। তাদের সেন্টারে ভাটিয়ালি গানের আসর বসত, আবার নজরুলের চেহারাওয়ালা জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি লেখা শার্ট বিক্রি হতো। বলতে হয় মোটামুটি বড় পরিসরেই হাদি এমন ইনক্লুসিভ একটা সাংস্কৃতিক মুভমেন্ট শুরু করেছিলেন যেরকম কিছু দেশের নিকট অতীতে অন্তত আমরা কখনো দেখিনি। এবং এই মঞ্চটা তিনি শুরু করেছিলেন হাসিনা পালানোর সপ্তাহখানেকের মধ্যেই। তিনি বসে থাকার মানুষ ছিলেন না। 2 নম্বর, আরেকটা যে কারণে আমরা হাদিকে স্মরণ করব সেটা হচ্ছে তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে গণমুখী একটা ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ক্যাম্পেইন শুরু করেছিলেন। তার ফজরের নামাজের পর লুঙ্গি পরে মসজিদের বাইরে গণসংযোগের ছবি হয়তো আপনারা দেখে থাকবেন, অথবা তার ডোনেশনের সম্পূর্ণ টাকা একদম পাই পাই করে হিসাব দেওয়ার প্রক্রিয়া হয়তো আপনারা দেখেছেন। এরকম দৃশ্য মোটামুটি বাংলাদেশে অভূতপূর্ব। আসলে ওসমান হাদির লেগেসি ছিল সৃষ্টির। তিনি নতুন কিছু জিনিসের অবতারণা করছিলেন, একটা সাংস্কৃতিক আন্দোলন এবং একটা রাজনৈতিক আন্দোলন। তো এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে হাদি ভাইয়ের একটা বক্তব্যের কিছু অংশ শোনাতে চাই। আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামে, ভাই জীবন দিয়ে দেবো লাগলে কিছু বলবেন, আপনাদের থ্রেট করছে। আমি কিছু একটা কাম করো, জীবন দেওয়ার কাম নাই, তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী, তুমি একটা ফটোগ্রাফি কোর্সে ভর্তি করে দেই না। ভাই এটা পারবে মানে জীবন দিতে পারবে, ফটোগ্রাফি শিখতে পারবে না। আমাদের দরকার ভিডিওগ্রাফার। কই তোমার একটা কাজ করি, আমি 5,000 টাকা দিয়ে ভর্তি করি, আমাদের তো লোক নাই, দেখো না, তুমি একটা কোর্স করো। তখন 10টা এক্সকিউজ। সে জীবন দিতে চায় কিন্তু সে ভিডিওগ্রাফি শিখবে না। ভাই যে ফটোগ্রাফি পারে সে বাংলাদেশের 10টা ফটোগ্রাফারের একটা ফটোগ্রাফার হবে ভাই। মানে সে সব একটু একটু করবে, কোনোটার উস্তাদ হবে না। তা আপনি যার সাথে ফাইট দিতেছেন সে তো ওই লাইনের বাংলাদেশে 10 জনের একজন উস্তাদ। এখন তো মাল্টি ট্যালেন্টেড হওয়ার দিন নাই, এখন তো স্পেশালাইজেশনের যুগ। আপনি বাংলায় ফাটাই ফেলবেন, ইংলিশ, আরবি। যে ছবি তুলবে বাংলাদেশের সেরা ছবি, ভিডিওগ্রাফি, এইরকম 20টা লোক আমাদের দেন, আপনার 1 বছর দেখেন আমরা কোথায় নিয়ে যাই ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করুন, মানুষ যখন তার কাছে এসে প্রশ্ন করেছে, ভাই আমি বিপ্লব করতে চাই, আমাকে কি করতে হবে খালি বলেন, হাদি ভাই কিন্তু তাদেরকে বলেননি যে তোমাদের প্রথম কাজ হচ্ছে অমুকের মাওয়া ছিঁড়ে ফেলা অথবা নিজেদের জীবন উৎসর্গ করা। সেটা কিন্তু হাদি ভাই বলেননি। তার কারণ বাস্তবতা হচ্ছে এগুলো আসল বিপ্লব নয়। আসল বিপ্লব হচ্ছে নিজেদেরকে বিল্ড করা এবং এক্সেলেন্সের অনুসন্ধান করা। এটাই আসলে বিপ্লব। হাদি ভাইয়ের চোখে এটাই বিপ্লব। অসওয়াল্ড চেম্বার্স একটা কথা বলেছিলেন, যেটা আপনাদের জন্য উদ্ধৃত করতে চাই। We are not made for the mountains, for sunrises, or for the other beautiful attractions in life. Those are simply intended to be moments of inspiration. We are made for the valley and the ordinary things of life. And that is where we have to prove our stamina and strength. আসলে পাহাড়ে একাধবার চড়া বা এভারেস্ট জয় করা অসম্ভব কিছু না, কিন্তু আমাদের আসল কাজ মাটিতে। এই মাটিতে থেকেই প্রতিদিন একটু একটু করে দাঁতে দাঁত চেপে কাজের মাধ্যমে আমাদের এক্সেলেন্স বিল্ড আপ করতে হবে। সেটা যেখানেই হোক, ক্লাসরুমে হোক, অফিসে হোক, ক্ষেত খামারে হোক অথবা রাস্তায় হোক। এটাই হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া। এর মাধ্যমেই নতুন জিনিস সৃষ্টি হয়, নতুন সংস্কৃতি, নতুন আন্দোলনের অনুঘটক হচ্ছে এই প্রক্রিয়া। এবং হাদি ভাইয়ের বক্তব্য অনুসারে এটাই হচ্ছে বিপ্লব। বিপ্লবের চেহারা এরকমই। নিঃসন্দেহে এটা অত্যন্ত কঠিন, কিন্তু বিপ্লব আবার সহজ ছিল কবে থেকে? আমার দৃষ্টিতে এটাই হচ্ছে ওসমান হাদির শিক্ষা এবং লেগেসি। আল্লাহ আমাদের সোনা ভাইটাকে জান্নাত নসিব করুন।